প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব বাইনারি যোগ। তো এই বাইনারি যোগের শেখার আগে আমরা শিখব ডেসিমাল যোগ, অর্থাৎ যেটা আমরা দশমিক যোগ বা আমরা প্রাত্যহিক জীবনে যেই যোগটা করে থাকি সেই যোগটা। আমরা একটি নিয়ম শিখব এবং আমরা একটি নিয়ম শেখার মাধ্যমেই বাইনারি যোগ, ডেসিমাল যোগ, হেক্সাডেসিমাল যোগ, অক্টাল যোগ অর্থাৎ সকল যোগ আমরা একটি নিয়মে শিখব এবং সবগুলো যোগে আমরা করতে পারবো। এবং বিষয়টা এমন যে আমরা জানি প্রত্যেকটা যোগ করার নিয়ম, কিন্তু আমরা খেয়াল করতে পারিনি। তো চলুন আজকে আমরা দেখে আসি কিভাবে আমরা যোগগুলো করব। আমাদের সর্বপ্রথম আমরা একটি ডেসিমাল যোগের দিকে আমরা মনোযোগ দিই। চলুন, ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে 10, সেটা আমরা জানি। তো চলুন, আমরা দেখতে পাচ্ছি যে 5 এবং 7 যদি আমরা প্লাস করি তাহলে এর মান হয় 12। কিন্তু দেখুন এই 12টা এই সংখ্যা পদ্ধতির যে বেস 10 এর 10 বড়, তখন আমরা এখানে 12টা আমরা এখানে লিখতে পারবো না। যেহেতু এর বেস থেকে 12টা বড়, তাই আমরা বেস থেকে বড় কোনো সংখ্যা এখানে লিখতে পারবো না। তখন সেক্ষেত্রে আমরা আগে যেটা আমরা কি করব, আমরা সেখানে করব যে 12 থেকে যে এর বেস রয়েছে 10, এই বেসকে আমরা মাইনাস করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যান্সার এসেছে 2, আমরা সেই 2টা এখানে লিখব। এবং যেহেতু 12 থেকে 10 একবার বিয়োগ করা হয়েছে, তাই ক্যারি 1 থাকবে। সেই ক্যারি 1টা এখানে বাম পাশে এসে যোগ হবে। তাহলে 2 + 2 4 এবং ক্যারি 1 5, আমরা 52 অ্যান্সার পেয়ে গিয়েছি। তো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেই সংখ্যা পদ্ধতিতে যোগ করব সেখানের যে অঙ্কগুলো দেওয়া থাকবে, দুটি অঙ্কের যোগফল যদি আমার বেজের সমান হয় অথবা বেস থেকে বড় হয়, তাহলে আমাকে ওই যোগফল থেকে বেসকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যে ফলাফলটা আসবে সেটা আমরা নিচে বসাবো এবং যতবার বিয়োগ করা হবে ততবার ক্যারি 1 থাকবে। আমরা এই নিয়মে করে গেলেই আমরা করতে পারবো। চলুন আমরা এখন দেখে আসি আমরা একটি বাইনারি যোগ করি। আমরা 10101 এবং 10011 আমরা একটি সংখ্যা লিখলাম। আমরা এখন যোগ করি। দেখো 1 এবং 1 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? এটার অ্যান্সার হয় 2। এখন এই 2 তো এর বেজ যে রয়েছে এই বেজের সমান হয়ে গিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা জানি বেজের সমান হলে সেটা নিচে লেখা যাবে না। তাহলে আমরা 2 থেকে 2 বিয়োগ করব, মানে মাইনাস করব। 2